ধরুন আপনার মা একজন সরকারি চাকরিজীবী, আপনার বয়স এখন 22 কি 23, আপনার মায়ের 43 বা 44। আপনি যখন খুব ছোট তখন থেকেই তিনি চাকরি করেন। চাকরিতে পুরুষ কর্মীও আছে, আবার নারী কর্মীও আছে। তাকে পুরুষের সঙ্গে কথা বলতে হয় চাকরির ক্ষেত্রে, প্রয়োজনে নারী পুরুষ একই সঙ্গে মিটিংও করতে হয়। আপনার পুরো পরিবারের দায়িত্ব তার উপরেই, আপনি কোনো ইনকামও করেন না। আর সোশ্যাল মিডিয়া মারফত জানতে পেরেছেন যে ব্যক্তি তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয় তাকে দায়ুস বলা হয়। তাহলে আপনিও কি দায়ুস হয়ে যাবেন? আসুন দেখি ইসলাম কি বলে। ইসলাম বিশ্বজনীন এক চিরন্তর ও শাশ্বত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামে রয়েছে নারীর সম্মান, মর্যাদা ও সকল অধিকারের স্বীকৃতি। রয়েছে তাদের সতীত্ব সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য ব্যাপক কর্মসূচি। তাদের সম্মান, মর্যাদা ও সতীত্ব অক্ষুণ্ণ রাখতে ইসলাম তাদের উপর আরোপ করেছে হিজাব বা পর্দা পালনের বিধান। মূলত হিজাব বা পর্দা নারীর সৌন্দর্য ও মর্যাদার প্রতীক, নারীর সতীত্ব ও ইজ্জত অবরুর রক্ষা কবচ। নারী পুরুষ উভয়ের চারিত্রিক পবিত্রতা রক্ষার অতি সহজ ও কার্যকর উপায়। এই বিধান অনুসরণের মাধ্যমে হৃদয় ও মনের পবিত্রতা অর্জন করা সম্ভব। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এই বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। ইসলাম পর্দা পালনের যে বিধান আরোপ করেছে তা মূলত অশ্লীলতা ও ব্যভিচার নিরসনের লক্ষ্যে এবং সামাজিক অনিষ্টতা ও ফিতনা ফাসাদ থেকে বাঁচার নিমিত্তেই করেছেন। নারীদের প্রতি কোনো প্রকার অবিচার কিংবা বৈষম্য সৃষ্টির জন্য করেনি। নারী পুরুষের মিশ্রিত পরিবেশে কাজ করতে গেলে পর্দাহীনতা, পারস্পরিক সহাবস্থান, অন্তরের আকর্ষণ সহ সমূহ ফিতনার আশঙ্কা প্রবল থাকার কারণে উলামায়ে কেরাম এ জাতীয় পরিবেশে কাজ করাকে নাজায়েজ বলেছেন। আরব বিশ্বের সর্বোচ্চ ফতোয়া কমিটি ফাতোয়া সংকলন ফাতেয়াতুল লাজনাতিদ দাইয়ামা 12/156-তে এসেছে, শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও অন্য স্থানে নারী পুরুষের অবস্থান থাকলে দিন ও দুনিয়ার ক্ষেত্রে বড় বড় ফিতনা ফাসাদ ও পাপাচার সংগঠিত হবে। সুতরাং নারীর জন্য জায়েজ নয় নারী পুরুষের মিশ্রিত পরিবেশে শিক্ষকতা কিংবা চাকরি করা, আর অভিভাবকদের জন্য জায়েজ নয় তাকে এর অনুমতি দেওয়া। সুতরাং আপনার মা যদি চাকরি করতে চান তাহলে তাকে এমন পরিবেশ গ্রহণ করতে বলুন যেখানে নারীর আলাদা ব্যবস্থা আছে, অন্যথায় এ চাকরি ছেড়ে দিতে বলুন। কারণ পার্থিব উন্নতি অর্জনের চেয়ে দিনদারি রক্ষা করার গুরুত্ব অবশ্যই বেশি। যদি তিনি এমন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে নিষ্কৃতির পথ করে দেবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন। আর যদি আপনার মা ওই মিশ্রিত পরিবেশেই চাকরি করতে চান কিংবা এছাড়া যদি তার প্রয়োজন পূরণের ফিতনামুক্ত বিকল্প কোনো ব্যবস্থা না থাকে, তাহলে তাকে নিম্নোক্ত বিষয়গুলো মেনে চলার পরামর্শ দিন। তিনি ওই পরিবেশে আল্লাহ তাআলাকে যথাসাধ্য ভয় করে চলবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা যথাসাধ্য আল্লাহকে ভয় করো। পর্দা পালন, নিকাব পরিধান, হাত মোজা পরিধান, নির্জন বাস না ঘটা, পুরুষের সঙ্গে অপ্রয়োজনীয় কথা না বলা সহ ইত্তকার শরীয়তের যাবতীয় বিধান মেনে চলাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন। পরপুরুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে ইসলামের মূলনীতি হল কণ্ঠস্বর কঠোর রাখা, সুমিষ্ট মুলায়ম স্বরে কথা না বলা। সুতরাং তিনি ইসলামের এই মূলনীতি মেনে চলবেন। কেননা আল্লাহ তাআলা বলেন, তবে পরপুরুষের সঙ্গে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তি কুবাসনা করে যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। এই আয়াতের তাফসিরে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট মাসআলা বা হাদিসের প্রয়োজনে অন্য সাহাবীরা আসত। তখন তিনি কণ্ঠ বিকৃত করে কথা বলতেন যেন কারো অন্তর ব্যাধিগ্রস্ত না হয়। যদি আপনি আমাদের উপরোক্ত পরামর্শ মেনে চলেন এবং আপনার মায়ের মিশ্রিত পরিবেশে চাকরি করাটাকে পছন্দ না করেন, তাহলে আশা করা যায় আপনি দায়ুসের অন্তর্ভুক্ত হবেন না। কেন দায়ুসের পরিচয় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিকে দায়ুস বলা হয় যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। এ কারণে ইবনু হাজার হাইয়া থামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলেমগণ বলেছেন দায়ুস তাকে বলা হয় যে নিজের পরিবারের অশ্লীলতার ব্যাপারে দায়িত্ববোধহীন ও আত্মমর্যাদাহীন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।